জিনের পরি আমাকে আপনি একটু সাহায্য করুন। আমি খুব বাজেভাবে ফেঁসে গেছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমাকে জিনের রানী ধরে ফেলেছে এবং আমাকে মৃত্যুর ভয় দেখিয়েছে। যে কোনো সময় আমাকে মেরে ফেলতে পারে। আপনি সাহায্য করুন। ছোট্ট গ্রামে বাস করত এক গরিব রাখাল। রাখাল প্রতিদিন জঙ্গলে যাইত একটি গরু নিয়ে। তার একটি অস্ট্রেলিয়ান গরু ছিল। সে এই গরু নিয়ে প্রতিদিন জঙ্গলে যাইত। জঙ্গলে যেতে যেতে একটি গাছের নিচে সে বসলো। তুই এখানে কেন বসে আছিস? তাও আমার জায়গায় কেন বসে আছিস? এটা আমার জায়গা, আমি এখানে বসবাস করি। তুই আমার অনুমতি ছাড়া এখানে কেন বসলি? তোর খুবই বড় শাস্তি হবে, তোকে আমি মেরে ফেলবো। আপনি এভাবে রাগ কইরেন না। আমি তো জানতাম না আপনার জায়গা এটা। আপনার অনুমতি নিয়ে বসতে হবে, এটা আমি আগে জানতাম না। আমি একজন গরিব রাখাল, আমাকে আপনি কিছু করবেন না। আমাকে শাস্তি দিয়েন না। আমার কাছে তেমন কিছু নেই। আপনি চাইলে আমাকে ক্ষমা করে দিতে পারেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি বাঁচবো না। আমার এখানে যারা আসে তাদের শাস্তি হয়, অনেক শাস্তি। তোকে আমি কঠিন শাস্তি দেব। তোর সামনে বিশাল বড় একটা বিপদ আসতেছে, সেই বিপদকে তুই সামলা। মালিক, চলুন এখান থেকে আমরা চলে যাই। আমাদের সামনে রক্ষা নেই। এখন যা করতে হবে সব বুঝে শুনে করতে হবে। চলুন আমরা এখান থেকে চলে যাই। জঙ্গলের পরী, আপনি তো সব কিছু জানেন, আপনি তো সব কিছু দেখেছেন। আপনি আমাদেরকে সাহায্য করুন এই বিপদ থেকে। আমরা ভুল করে এখানে চলে এসেছি। আপনি যদি এখন সাহায্য না করুন তাহলে আমাদের কি হবে? আপনি তো জঙ্গলের পরী, আপনি সব কিছু জানেন। তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে সাহায্য করব। তোমাদেরকে আমি একটি সুন্দর পথ দেখিয়ে দিচ্ছি। এদিক দিয়ে তোমরা চলে যেতে পারো। এদিক দিয়ে গেলে তোমাদেরকে কেউ আটকাবে না এবং কোনো বিপদেও তোমরা পড়বে না। এই রাস্তাটা অনেক সহজ। যাওয়ার পথে তোমরা পিছন দিকে ফিরে তাকাবে না। অনেকেই ডাকবে কিন্তু পিছনে ফিরে তাকাবে না, সোজা চলে যাবে, তাহলেই হবে। ধন্যবাদ জঙ্গলের পরী। আপনি না থাকলে হয়তো আজকে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারতাম না। আমরা এই জঙ্গল থেকে কিভাবে বের হয় তাই আমরা জানতাম না। আপনি এসে আমাদেরকে অনেক উপকার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। তারপর রাখাল এবং গুরু দুইজনই একটি নতুন জঙ্গলের রাস্তা দিয়ে পিছন দিক দিয়ে চলে গেল এবং তারা জানে প্রাণে বেঁচে গেল জঙ্গলের সেই জিনের কাছ থেকে।